নমস্কার বন্ধুগণ, আমি অ্যাস্ট্রোবর্তন থেকে আজকে আপনাদের গুরুচণ্ডালী দোষ নিয়ে কিছু জানাবো, আলোচনা করব। আমরা বাংলা সাহিত্যে বা সংস্কৃতে গুরুচণ্ডালী দোষ পড়েছি মাধ্যমিক এইচএস লেভেলে। তো গুরুচণ্ডালী দোষ কি? সাধারণভাবে যেটা আমরা জানতাম বাংলা ব্যাকরণে চলতি ভাষা এবং সাধু ভাষার মিশ্রণকে আমরা গুরুচণ্ডালী দোষ বলি। কিন্তু আজকে যেই গুরুচণ্ডালী দোষ নিয়ে আমরা আলোচনা করব সেটা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একটা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী একটা যুগ এবং ক্ষতিকারক যুগ। তো গুরুচণ্ডালী দোষ কী হয়? জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে গুরু বলি, দেবগুরু বৃহস্পতিকে আমরা গুরু হিসাবে মানি, এবং ছায়াগ্রহ রাহু এবং কেতুকে আমরা চণ্ডাল হিসাবে মানি। সেই গুরু, দেবগুরু বৃহস্পতি এবং ছায়াগ্রহ রাহু বা কেতুর সহাবস্থানকে, একই রাশিতে সহাবস্থানকে আমরা গুরুচণ্ডালী দোষ বলি, বা পরস্পরের দৃষ্টি বিনিময়কেও আমরা গুরুচণ্ডালী দোষ বলতে পারি। তো গুরুচণ্ডালী দোষ যখন তৈরি হয়, জাতক বা জাতিকার জীবনে কি প্রভাব পড়ে সেটা আমাদের প্রথমে জানতে হবে। এই সময় কি হয়? সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে জাতক বা জাতিকা, কুসঙ্গে পড়ে, কর্মজীবন এবং বিদ্যা জীবনে বিদ্যা অর্জনে বাধাপ্রাপ্ত হয়, পারিবারিক কলহ লেগে থাকে, সামাজিক অবক্ষয় দেখা দেয়, অর্থনৈতিক ক্ষতি দেখা দেয়। এইগুলো ওভারঅল একটা এফেক্ট হয় গুরুচণ্ডালী দোষের। এবং গুরুজনদের সাথে বয়োজ্যেষ্ঠ যারা, তাদের সাথে একটা মনোমালিন্য হয়। তো এই ফল থেকে বাঁচার বা এই গুরুচণ্ডালী দোষের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাওয়ার যে উপায় রয়েছে সেটা দুটোভাবে করা যায়। একটা বৃহস্পতিকে স্ট্রং করার জন্য, দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য, আর একটা রাহুর ক্ষতিকারক প্রভাব কমানোর মাধ্যমে। তো বৃহস্পতি শক্তিশালী করতে গেলে জাতক বা জাতিকার যে সমস্ত কর্ম করতে হয়, বিষ্ণু দেবতার পুজো করলে, কৃষ্ণ পুজো করলে দেবগুরু বৃহস্পতি স্ট্রং হয়। প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার যদি গায়ত্রী মন্ত্র জপ করা যায় স্নান করার পরে, সেই ক্ষেত্রে বৃহস্পতির সুপ্রভাব বৃদ্ধি পায়। বৃহস্পতিবার দিন ছোলার ডাল, বেসনের লাড্ডু, পাকা কলা ইত্যাদি দান করলে বৃহস্পতির খুব ভালো ফল পাওয়া যায়। বা কোনো গরিবকে হলুদ বস্ত্র দান করার মাধ্যমেও বৃহস্পতির শুভফল পাওয়া যায়। এছাড়াও বয়সে বড় যারা বা পিতা মাতা, বয়োজ্যেষ্ঠ শিক্ষক মহাশয়দেরকে সম্মান করলেও সেখানে বৃহস্পতির সুফল অর্জন করা যায়। অপরদিকে রাহুর যদি কুপ্রভাব আমরা কমাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের শিবের পুজো সোমবার এবং শনিবার বা প্রতিদিনই করা যায়। শিবের পুজো গঙ্গা জল এবং কাঁচা দুধ দিয়ে মহাদেবের যে মন্ত্র পাঠ করে, আমি এই মুহূর্তে বলছি না, মন্ত্র পাঠ করে অভিষেক করলে রাহুর ক্ষতিকারক প্রভাব কমে। শনিবার দিন দান করলে কালো সর্ষে, সরিষার তেল, কালো তিল, কালো কম্বল এই সকল দুস্থ লোককে দান করলে রাহুর যে কুপ্রভাব সেটা কমে। আর একটা পশু পাখিকে যদি খাওয়ানো হয়, কালো গাভী, কালো কাক, কাক তো কালোই হয়, যাই হোক, কালো কুকুর, এদেরকে খাওয়ানোর মাধ্যমেও রাহুর ক্ষতিকারক প্রভাব কম হয়। আরেকটা বিষয়ে গুরুচণ্ডালী দোষের প্রভাব কমে যায় জাতক বা জাতিকার লগ্ন এবং নবমে যদি বৃহস্পতির অবস্থান যদি শক্তিশালী হয়, যেমন ধরুন সুউচ্চ স্থানে বৃহস্পতি রয়েছে বা স্বক্ষেত্রে রয়েছে, সেই ক্ষেত্রে গুরুচণ্ডালী দোষের প্রভাব অনেকটাই কমে যায়। আরেকটা প্রতিকার রয়েছে বৃহস্পতিকে স্ট্রং করার জন্য, পিতপোগরাজ বা ইয়েলো সাফেয়ার বা তার উপরোধন ইয়েলো টোপাজ ধারণ করা যেতে পারে। কিন্তু তার পূর্বে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে সমগ্র যে হরস্কোপ বা জন্মচক্রে অ্যানালাইসিস করে নেওয়ার বা প্রেডিকশন করে নেওয়ার পর রেমেডি করে নেওয়াটা দরকার রয়েছে। আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।